এমন কেউ নেই যে আমরা পে স্কেল চাই না, সবাই আমরা পে স্কেল চাই, পে স্কেলের সুবিধা ভোগ করতে চাই। কিন্তু আমরা অনেকেই মনে করি পে স্কেল হেঁটে হেঁটে সবার বাসায় চলে আসবে। আর পে স্কেলের দাবি করার জন্য, আন্দোলন করার জন্য মালিক ভাই তো আছেই, আর কারো দরকার নেই। মালিক ভাই একা একা বললেই সব হয়ে যাবে। মালিক ভাই তো সরকারের দোস্ত, তা মালিক ভাই বললেই সবকিছু হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনারা যারা বিভিন্ন জেলাতে কর্মরত আছেন, আপনারা আপনার জেলা থেকে একটা স্মারকলিপি লিখে আপনার দাবির কথাটা আপনি আপনার ডিসির কাছে জানাতে পারেন না। আপনি আমাদেরকে বলছেন কর্মসূচি ঘোষণা করতে। এটা জাস্ট পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। আমাদের সরকারি কর্মচারীরা হচ্ছে সবচাইতে অলস, তারা পরনির্ভরশীল, পরগাছার মতো। আমাদের প্রায় বেশিরভাগ কর্মচারীরাই হচ্ছে পরগাছার মতো, পরনির্ভরশীল। অন্যের উপরে দয়া করে, অন্যের উপরে মানে ভর করে বাঁচতে চায়, সব কিছু আদায় করতে চায়। নিজেরা কেউ দায়িত্বশীল আচরণ বা নিজেরা কেউ দায়িত্ব পালন করতে চায় না। আমরা এই যে এত কষ্ট করি, আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, লাইভে এসে আপনাদেরকে ইন্সপায়ার করি, আগ্রহ জাগাই, আপনাদেরকে উৎসাহ দেই, কিন্তু এখানে এই লাইভে এসেও লাইভটা প্রচার করার জন্য, শেয়ার করার জন্য আপনাদেরকে আবার আবেদন লেখা লাগে, দাওয়াত কার্ড পাঠান লাগে যে ভাই লাইভটা শেয়ার করে দিন। এই হচ্ছে আমাদের কর্মচারীদের দাবি আদায়ের নমুনা। তো সুতরাং আমরা আমার পরিবারের প্রয়োজনে আমি কথা বলি, আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার পরিবারের প্রতি আমি দায়িত্বশীল, আমার পরিবারের প্রতি আমি সচেতন। তাই আমি আমার এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমি কথা বলি। কিন্তু আপনারা যারা দায়িত্বশীল নয়, আপনারা আপনাদের পরিবারের প্রতি সচেতন নয়। যখন আপনি পরিবারের প্রতি সচেতন হবেন, তখন আপনি দেশের প্রতি সচেতন হবেন। আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনার দাবির কথাগুলি আপনি একটা স্মারকলিপি আকারে আপনার জেলা প্রশাসকের কাছে যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি রাজপথে কঠিন আন্দোলন করবেন, এটা আমরা কিভাবে বিশ্বাস করি? প্রিন্স নীরব হোসেন লিখেছেন, ভাই মুন্সিগঞ্জ থেকে কি কেউ দিয়েছে? আপনি গতকালকেও এই কথাটা এসে জিজ্ঞেস করেছেন। আজকে একটা দিন চলে গেছে, আমরা কালকে বলেছি কেউ যদি দিয়েও থাকে তারপরও আপনার দিতে তো সমস্যা নেই। ধরুন কেউ দিয়েছে, তারপরও আপনার আর একটা দিতে তো সমস্যা নেই। দপ্তর তো একটা না, অনেকেই আপনারা স্মারকলিপি দিতে পারেন, কিন্তু আপনারা দেন না। ওই যখন আমি লাইভে আসি তখন আপনারা অনেকেই, গতকালকে অনেকেই আমাকে বলেছেন যে আজকে আপনারা স্মারকলিপি দিবেন। প্রায় 10-15 জনে কমিটমেন্ট করেছেন যে আজকে আপনারা স্মারকলিপি দিবেন, বাট আপনারা কেউ কিন্তু আজকে স্মারকলিপি দেন নাই। যারা আপনারা কালকে কমিটমেন্ট করেছিলেন তারা কেউই স্মারকলিপি দেননি। তাহলে কি করে বিশ্বাস করব বলেন আপনাদেরকে? আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো বলেন একটু? আপনাদের উপরে কিভাবে আমরা আস্থা রাখবো? দাঁড়ান আমি একটু লাইভটা শেয়ার করে নিই। আপনারা তো আর শেয়ার করেন না, আপনারা শেয়ার করলে আবার আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। সুতরাং আপনারা কেউ শেয়ার করেন না, খবরদার। আপনারা খাতা গায়ে দিয়া পে স্কেল চাইতে থাকেন, নালে খাতার ভিতরে বৈশা পে স্কেলের টাকা গুনতে থাকেন। সংগ্রাম ছাড়া দাবি আদায় হবে না। কে কার জন্য সংগ্রাম করবে ভাই? কে কার জন্য দায়িত্ব নিয়ে সংগ্রাম করবে আপনারা বলেন? বলেন আপনারা যে কে কার জন্য সংগ্রাম করবে বলেন? মাফি, আমরা যে কর্মসূচিটা দিয়েছি আগামীকাল তার শেষ দিন। আগামীকাল বৃহস্পতিবার 64টা জেলা থেকে স্মারকলিপি দেওয়ার শেষ দিন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি যে কোনো একটা জেলা শহরে থেকে থাকেন, তাহলে আপনি একটা স্মারকলিপি দিতে পারেননি, তাহলে দেখেন আপনি কতটা হতভাগ্য। আপনার দাবির কথাটা আপনি প্রচার করতে পারেননি, আপনার দাবির কথাটা আপনি সরকারের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আপনি কি করে পে স্কেল আশা করেন? পে স্কেল তো এখন আর আগের দিন নাই যে একেবারে প্রতিনিয়ত টাইম টু টাইম হয়ে যাবে। পে স্কেলের চাকাটা 2015 সালে বন্ধ হয়ে গেছে, সেই চাকাটাকে আবার চালু করতে হবে। সেই চাকাটাকে চালু করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে।
কিন্তু আপনারা সেই কাজটা কি করছেন বলেন? কে কতটুকু করছেন? এমনি রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রতিটা লাইভে থাকি, শেয়ার করি। মজনু আখন্দ, অনেক ধন্যবাদ, আমি শেয়ার করে দিছি। পিয়ার আহমেদ, অনেক ধন্যবাদ। উত্তম চরিত্র, দিনরাত যখনই কোনো পোস্ট দেখি সাথে সাথে অনেকবার শেয়ার করি, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি, অনেক ধন্যবাদ। দীপ্ত সেনা মেহেদি, একটা কথা আমি আজকে পোস্ট দিয়েছি। পোস্টটা হচ্ছে কি জানেন? পোস্টটা হচ্ছে বাসার লাইভে যুক্ত হতে চাই। বাসার, আপনি যদি লাইভে যুক্ত হতে চান তাহলে লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিন, তাহলে আমি এখানে অ্যাকসেপ্ট করলে আপনি যুক্ত হতে পারবেন। আচ্ছা, দায়িত্ববোধ এগুলি কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। দায়িত্ববোধ কেউ কাউকে শিখাতে পারে না। আপনার দায়িত্ববোধ এটা আসবে পারিবারিক শিক্ষা থেকে, এটা আসবে প্রয়োজনে, আর আসবে নৈতিকতা থেকে। যাদের মধ্যে নৈতিকতা নেই তাদের মধ্যে এই সচেতনতা বা দায়িত্ববোধ আসবে না। তারা মনে করবে আমার কি দায়িত্ব, তারা পাশ কাটিয়ে চলে যাবে। আপনি রাস্তায় একটা বিপদে পড়েছেন, আপনাকে দেখে অনেকে পাশ কাটিয়ে চলে যাবে। বুঝতে হবে যে তার মধ্যে নৈতিকতা নেই। আর আপনি যেদিন রাস্তায় পড়ে থাকবেন বিপদে, সেদিন যখন আপনার পাশ কাটিয়ে অন্যরা চলে যাবে, ওই দিন বুঝবেন যে কেমন লাগে। সুতরাং কে কখন বিপদে পড়ে, কে কখন কার দরজায় গিয়ে দাঁড়ায়, কে কখন কার সাহায্যের প্রয়োজন হয়, এটা বলা মুশকিল। এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন অন্যের জন্য কিছু করতে, নিজের দায়িত্ব, নৈতিকতা থেকে নিজের দায়িত্ব পালন করবেন। পে স্কেল আপনার দাবি, পে স্কেলটা আপনার দাবি, আপনার বেতন বৃদ্ধির দাবি, অথচ আপনি সেটার দাবিটা আপনি তুলে ধরেন না। এই যে ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনি সেই দাবিটা আপনি করেন না, তাহলে কিভাবে পে স্কেল হবে বলেন? কিন্তু তারা কেউ দায়িত্ব নিয়ে একটা স্মারকলিপি যে জমা দিবে, এই দায়িত্বটা নিতে পারতেছে না, ঝামেলা এড়িয়ে চলে, তারা ঝামেলা এড়িয়ে চলে। আসসালামু আলাইকুম ভাই, সরকার পে স্কেল দেওয়ার পরিকল্পনা আছে কিনা, কি মনে হয়? পে স্কেল আপাতত হচ্ছে না এবছর, কারণ পে স্কেল পাওয়ার জন্য আমাদের কোনো দায়িত্ব নেই। আন্দোলন যেটা যতটুকু আমাদের দায়িত্ব আছে সেটুকু আমরা সবাই পালন করছি না, এই জন্য এবার পে স্কেল হবে না। হয়তো আগামী পরের বছরে হতে পারে, এবছরে আর হবে না। ঠিক আছে? তো আপনারা যদি নিজের জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করেন তাহলেই কিন্তু হয়, কিন্তু আপনারা এই দায়িত্বটাই সবাই কেউ পালন করতে চাচ্ছেন না, নিজেরাই কেউ ঠিকমতো দায়িত্বটা কেউ পালন করতে চায় না। 10 তারিখে সমাবেশ দেন, 10 তারিখে সমাবেশ কোথায় দিব আমরা? আমাদের 10 তারিখ থেকে সারা দেশের কর্মসূচি হচ্ছে, প্রতিটি জেলা উপজেলায় আপনারা পে স্কেল বাস্তবায়নের জন্য আলোচনা অনুষ্ঠান করবেন, আলোচনা সভার আয়োজন করবেন। 10 তারিখ একদিন না, 10 তারিখ থেকে শুরু, গেজেট হওয়ার আগ পর্যন্ত 10 তারিখ থেকে শুরু। প্রতিনিয়ত আপনারা বিভিন্ন জায়গায় জেলা উপজেলায় দপ্তরে এই পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করবেন আপনারা।